সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ময়ূরের ছবি। 6 লিখে 6 দিয়ে কি করে ময়ূর করা যায় সেটা তোমরা একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, বড় করে একটা 6 লিখে নিলাম। 6-এর এখান থেকে গিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে মাথাটাকে এঁকে দিলাম, চোখ আঁকলাম, এখানে ঠোঁট করে দিলাম, আর এটাকে এরকম রাউন্ড করে এইভাবে ঘুরিয়ে দিলাম, মিলিয়ে দিলাম। এটা এইভাবে নেমে গেল। এখান থেকে পেছনের দাগটা, এই হচ্ছে পাখনার দাগটা হয়ে গেল। এখানে ইউর মতো করে টোটাল পাখনার ভাঁজগুলো, পিঠের যে পাখনাটা সেই পাখনার ভাঁজগুলোকে করে দেবো। এইভাবে পাট করে সুন্দর করে দুটো দাগের মাঝখান দিয়ে একটা যাবে, দুটো দাগের মাঝখান দিয়ে একটা যাবে, তাহলে কিন্তু পাট করে জিনিসটা মাছের আঁশের মতো সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। এইভাবে দুটো মাঝখান দিয়ে একটা, এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। মাথার মধ্যে ঝুঁটিটা এঁকে দিলাম, মাঝখানে একটা দিয়ে দুপাশে দুটো দুটো করে এইভাবে মাথার ঝুঁটিটা এঁকে দিলাম। পা আঁকছি, এই একটা পা, আর এখান থেকে পেছন দিক থেকে একটা পা আসছে বডির ওপাশ থেকে, এই একটা পা, দুটো পা আঁকা হয়ে গেল। একটা গাছের ডালের মধ্যে বসে আছে, সেই ডালটাকে আমরা আঁকছি। গাছের ডালটাকে আমরা এঁকে দিলাম। গাছের ডালটাকে এঁকে দিয়ে এবার পা আঁকলাম। ডালটাকে আগে আঁকবে, তারপরে পা আঁকবে। পায়ের আঙ্গুলগুলো এঁকে দিলাম। এখানে এগুলো সব ময়ূরের যে পাখনার মধ্যে যে চোখগুলো থাকে সেগুলোকে আমরা এঁকে দিচ্ছি। দেখো কেমন করে, এরকম ডিমের মতো এঁকে একটা করে মাঝখানে গোল করে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা করে নেবে। ফাঁকা যা থাকে তার মাঝখানে সুন্দর করে সাজিয়ে করে